আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকে আমার কাছে কেকের রেসিপি চেয়েছেন, তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে এই একটি মাত্র কেকের ফ্রন্স দিয়ে আপনারা কত রকমের কেক বানাতে পারবেন সব থাকছে এই ভিডিওতে। আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি আজকে 2 ট্রে ফ্রন্স উঠাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 50টা মুরগির ডিম। 50টা মুরগির ডিম এখানে আমি একটি একটি করে মুরগির ডিমগুলা ভেঙে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই নেওয়ার চেষ্টা করবেন। 50টা ডিম নিয়ে নিলাম, তারপরে মিক্সারের ভিতরে দিয়ে দিলাম 50টা ডিম, তার মধ্যে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ চিনি। এবারে মেশিনের ভিতরে লাগিয়ে মেশিন স্টার্ট দিয়ে দিলাম। ফ্রন্সটা তৈরি হতে থাকবে, আর এই ফাঁকে আমরা ময়দাটা কতটুক পরিমাণ দিব সেটা রেডি করে নিব। তো বন্ধুরা, 50টা ডিমের জন্য আমরা এখানে 1200 গ্রামের মতো ময়দা নিব। আমরা বলটা আগেই মাইনাস করে নিয়েছি। তো দেখেন আমি এখানে পাল্লাতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্কেলে। 1200 গ্রাম ময়দা নিয়েছি আর 2 চামচ বেকিং পাউডার দিয়েছি। তো বেকিং পাউডারটা দিয়ে আপনারা ময়দাটার সাথে ভালোভাবে মিক্সিং করে নেবেন, যাতে করে বেকিং পাউডারটা পুরো ময়দার সাথে সুন্দরভাবে মিক্সিং হয়ে যায়। আর এইদিকে আমাদের ফ্রন্সটা কিন্তু মোটামুটি আস্তে আস্তে চলে আসতেছে। তো ফ্রন্সের ভিতরে আমরা একটু ভ্যানিলা ফ্লেভার ইউজ করব। তো আমি এই ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করি, আপনারা চাইলে আরও অনেক কোম্পানির আছে সেগুলো ইউজ করতে পারেন। তো এখানে বাটিতে 200 গ্রাম তেল নিয়েছি। তো আমাদের মোটামুটি ফ্রন্সটা হয়ে গিয়েছে। তো এবারে আমরা যে ময়দা আর বেকিং পাউডারটা মিক্স করেছি সেটা এবার ফ্রন্সের ভিতরে স্লো স্লো করে মেশিনটা তারপরে ঢেলে দিলাম। মিক্স হচ্ছে আস্তে আস্তে। আর 200 গ্রাম পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম। তো মেশিনটা আপনারা এই সময়টায় স্লোভাবে চালাবেন, যাতে করে সুন্দরভাবে আস্তে আস্তে ফ্রন্সটা ওঠে। বেশি জোরে চালালে সেক্ষেত্রে কিন্তু ফ্রন্সটা বসে যেতে পারে। তো এভাবে আপনারা নর্মালি আস্তে আস্তে করার চেষ্টা করবেন। তারপরে হাত দিয়ে একটু ভালোভাবে মিক্সিং করে দিবেন। তো এবারে এখানে ভ্যানিলা পেস্ট্রির জন্য একটা ফ্রন্স আমি তৈরি করব। তো এখানে হচ্ছে 12x24 ট্রে। তো এই ট্রেতে দিয়ে দিলাম 1 ট্রে ভ্যানিলা ফ্রন্স। আর বাকি আরেকটা ট্রে আমি তৈরি করব রেড ভেলভেট ফ্রন্স। তো এখানে ভ্যানিলাটা আমি সুন্দরভাবে ট্রেতে সমানভাবে চতুর্দিকে দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো দিকে ওচা নিচা না থাকে। ঠিক আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি রেড ভেলভেট যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা দিয়ে দিলাম। তো ফ্লেভারটা দিয়ে আমি এবারে মিক্সিং করে নিলাম ফ্রন্সটা। তো হয়ে গেল আমাদের রেড ভেলভেট যে ফ্রন্সটা, এটা আমরা রেডি করে নিচ্ছি। তো এবারে এটাও ট্রেতে ঢেলে দিব ঠিক সেম ভাবে ভ্যানিলার মতো। এটাও সুন্দর করে চারদিক দিয়ে সমান করে দিব, যাতে করে ওচা নিচা না থাকে। ফ্রন্সটা যাতে সমানভাবে সব দিক দিকে ওঠে। আর এই ফ্রন্সটা দিয়ে আপনারা রেড ভেলভেট পেস্ট্রি এবং রেড ভেলভেট যে বার্থডে কেকগুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন। ভ্যানিলাটা দিয়ে সেম আপনারা পেস্ট্রিও তৈরি করতে পারবেন এবং বার্থডে কেকগুলো তৈরি করতে পারবেন। তো খুব সহজে এইটাই কিন্তু পেস্ট্রির মূল মূল কাজ। আপনারা যদি ফ্রন্সটা ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা বাসায় খুব সহজেই পেস্ট্রি এবং বার্থডে কেকগুলা তৈরি করতে পারবেন। পেস্ট্রি কেক এবং বার্থডে কেকগুলা তৈরি করতে পারবেন, এবং এগুলা দিয়ে আপনারা সুইস রুলও তৈরি করতে পারবেন। বিভিন্ন রকমের সুইস রুল তৈরি করতে পারবেন। এটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তো এবার আমি ওভেনে দিয়ে দিলাম। ওভেনে 190 হিটে প্রায় 27 মিনিটের মতো বেক করব আমরা। তো আমরা 13 মিনিট হয়ে গিয়েছে। 13 মিনিট পরে আমরা এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, যাতে করে চতুর্দিক দিয়ে সুন্দরভাবে হয়, যাতে সব দিকে সমানভাবে হিটটা পায়। তো আমরা এটা 13 মিনিট পরে ওভেনটা খুলে তারপরে ঘুরিয়ে দিলাম। আবারও 13 মিনিট অপেক্ষা করব। তো 13 মিনিট অপেক্ষা করার পরে আমরা কিন্তু 180 থেকে 190 হিটে এটা বেক করতে হবে। তো মোটামুটি আমাদের ফ্রন্সগুলো হয়ে গিয়েছে। তো এবারে আমরা কিন্তু নামিয়ে নিচ্ছি। আপনারা 27 মিনিট কুকিং করবেন। 27 মিনিট কুকিং করলে হবে। 190 থেকে 180 হিটের মাধ্যমে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ফ্রন্সগুলো হয়ে যাবে। এই ফ্রন্স দিয়ে আমরা কিভাবে পেস্ট্রি কেক এবং বার্থডে কেকগুলো তৈরি করে থাকি যদি চান তাহলে অবশ্যই কমেন্ট